নামের ভুল করেছে আর সেটাই এসআইআর দেখানোর চেষ্টা করছে মানুষের হয়রানি। এই বিএলআররা আসলে সব তৃণমূলের নেতা, এই বিএলআররা তৃণমূল নেতাদের ধরে চাকরি পেয়েছে। দেখুন, একটা সমস্তভাবে যখন সমালোচিত হচ্ছে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশন, তখন নিজেদের দায়িত্ব এড়াতে, মুখ বাঁচাতে চক্রান্ত ফাঁস হয়ে গেছে ধরা পড়ে যাওয়ার পর সুকান্ত মজুমদাররা এই ধরনের কথাবার্তা বলছেন। এই বিএলওদের তো গোটাটাই কন্ট্রোল করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের ডকুমেন্ট কে দিয়েছে? জাতীয় নির্বাচন কমিশন ডকুমেন্ট দিয়েছে। সেই ডকুমেন্টের উপর দাঁড়িয়ে তারা কাজ করেছে। কার অ্যাপে কাজ হয়েছে? জাতীয় নির্বাচন কমিশনের অ্যাপে কাজ হয়েছে। ফলে একটা চক্রান্তমূলক, অর্থাৎ বৈধ ভোটারদের নাম বাদ দিতে হবে, এই চাপটা দেওয়ার পর যে কোনো মূল্যে তাকে হ্যারাস করতে হবে, এইগুলো করার পর যখন বাংলার মানুষ ক্ষিপ্ত, রুষ্ট, এখন বেগতিক দেখে বিএলওদের ঘাড়ে দায় চাপাতে যাচ্ছেন এই সুকান্ত মজুমদার অ্যান্ড কোম্পানি। সুকান্ত মজুমদার এর সাথে এটাও বলছেন যে নির্বাচন কমিশন কেন রাস্তায় নেই, ঠান্ডা করে বসে এসআইআর করা হচ্ছে। তো মানে এদের ফ্রাস্ট্রেশনটা আর কত দূর যাবে? ভোট এলেই শুধু মানুষের সঙ্গে এই বিজেপির নেতাদের সম্পর্ক থাকে না। কখনো বলে সিবিআইডি, কখনো বলে কেন্দ্র থেকে অমুক অমুক কমিশন পাঠানো, কখনো বলে আমরা নির্বাচন কমিশন কেন্দ্রের আর আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব। এবার ভোটার লিস্টে কারচুপি করতে গেছিল, সমস্তটা ধরা পড়ে যাওয়ার পর এখন গোটা ফ্রাস্ট্রেশনটা তারা বোঝা যাচ্ছে তাদের এখন নির্বাচন কমিশনের দিকে ঘোরাচ্ছে। আমরা তো গোড়া থেকে বলছি নির্বাচন কমিশনকে তো বিজেপি এই কাজটা করতে ব্যবহার করেছে। এই প্রসঙ্গেই সুকান্ত বলছেন যে এতটাই যে পশ্চিমবঙ্গ এত সহজ নয়। পশ্চিমবঙ্গে এই চোর বদমাশদের ঠিক করতে হয়, তাহলে সোজা আঙুলে ঘুরে উঠবে না। একটা ডিএমকে সাসপেন্ড করুন, সব বাপকে বাপ বলে লাইনে চলে আসবে। এত কথা বলছেন কেন? ফ্লপ হিন্দি ছবির নায়কের মতো এত ডায়লগ মারছেন কেন? আপনাদের নির্বাচন কমিশন, আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের কেন্দ্রীয় প্রশাসন, তা আপনাদের কিছু যা যা করার তো করলেন। এখন দেখছেন যেটা মহারাষ্ট্র, দিল্লি, বিহার, হরিয়ানা যেসব করে আপনারা পার পেয়ে গেছেন, কেউ ধরতে পারেনি। এখানে মমতা ব্যানার্জি ধরেছেন। গোটা তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বাংলায় রাস্তায় নেমে ভোটারদের পাশে দাঁড়িয়েছেন। চক্রান্ত ফাঁস হয়ে গেছে, মানুষ সচেতন। প্রথমেই দেখা গেল যে 58 লক্ষ ভোটার প্রথম দফায় বাদ, কেউ মৃত, কেউ হয়তো স্থানান্তরিত। সারা ভারতবর্ষের অন্য বড় রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ সবচেয়ে কম। এরা সব বলেছিল লক্ষ লক্ষ নাকি রোহিঙ্গা আছে, একজন রোহিঙ্গা ভোটার লিস্টে বার করতে পারেনি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে সুকান্ত বাবুরা এরকম ফ্লপ হিন্দি ছবির নায়কের মতো বড় বড় কথা বলছেন। আর তাদের যদি এত কিছু করার ইচ্ছা থাকে, যান না, আপনাদের তো সব লোকজন, দিল্লি আপনাদের, নির্বাচন কমিশন আপনাদের, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের, ওখানে গিয়ে বলুন না। একইভাবে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও অভিযোগ করছেন যে ডেটা এন্ট্রি লোক দেয়নি রাজ্য সরকার। বিএলওরা সব তৃণমূলের হয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করছে যাতে মানুষের হয়রানি হয়। বিএলও ও ডিএমরা তৃণমূলের হয়ে কাজ করছে, কারণ এদেরকে নবান্ন রিক্রুট করেছে। হিয়ারিং এ কমিশনের কোনো প্রতিনিধি নেই, তাই এই হয়রানির জন্য দায়ী অসহায়ের আর্তনাদ। এসব হচ্ছে অসহায়ের আর্তনাদ, বিরাট চক্রান্ত। যখন এসআইআর ঘোষিত হলো, কত বড় বড় কথা, কত বড় বড় কথা। আসল কথায় আসুন, এরা মানুষের সঙ্গে নেই, এদের সংগঠন নেই। ভালো করে ভেবে দেখুন, BLA 2 যেটা কনসার্ন বুথ থেকে দেওয়ার কথা, বিজেপি এলাকায় কোনো লোক নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে নতুন নোটিশ করিয়ে নিয়ম পাল্টে বাইরের ছেলেদের বুথে অ্যালাউ করা হলো। আসলে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ওদের সংগঠন নেই, লোক নেই। ইলেকশন কমিশনের উপর ভরসা করে নাম কাটাতে গেছে। বাংলার মানুষ প্রতিহত করছেন, গোটা তৃণমূল কংগ্রেস পাশে আছে, এবং যে সমস্ত আজগুবি কারণ দেখি হয়রানি হচ্ছে, প্রত্যেককে ধরে ধরে জবাব দেওয়া হচ্ছে। আপনাদের সংগঠন নেই, আপনাদের লোকবল নেই, আপনারা নির্বাচন কমিশনকে দিয়ে কারচুপি করাতে গিয়েছেন। এখন ধরা পড়ে গিয়ে সব অসহায়ের আর্তনাদ। যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে টাঙানোর কথা ছিল, আজকে বিকেল পর্যন্ত সেই তালিকা এলো।
আমরা তো এটা বারবার বলছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে সকলকে তো জানতে হবে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা কই। সুপ্রিম কোর্ট তো বলেছিল 72 ঘন্টার মধ্যে দিতে। এরা ভোটাররা তো দেখতে চান, প্রত্যেকটা এলাকায় তো সেটা টাঙিয়ে দিতে হবে। সে কই? সব বিজেপির নির্দেশে বিজেপি গিয়ে বলে দেবে ওকে ডাকুন, ওকে হ্যারাস করুন, ওইসব বন্ধ। এটা তৃণমূল কংগ্রেস, এটা বাংলার মাটি। ইলেকশন কমিশনকে বারবার বলা হয়েছে এবং তারপর গিয়ে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যা যা বক্তব্য মান্যতা দিয়েছেন। তো সেই তালিকা কই? এরই মধ্যে দেখা যাচ্ছে যে ভাঙড় 2 ব্লকে এই তালিকা সামনে এলো, গাইঘাটাতে এলো, কিন্তু বিডিও বলছেন তিনি কিছুই জানেন না, কমিশন বলছে আমরাও জানি না। তাহলে এই দুটি জায়গায় তালিকাটা এটা আমি একেবারেই বলতে পারবো না, এটা নিশ্চিতভাবে স্থানীয় আমাদের সংগঠন খোঁজ নিচ্ছে। কুমারগঞ্জে এসআইআর এর কাজ দেখতে গিয়ে মাইক্রো অবজারভারকে পুলিশের সামনে চড় মারা হলো, এই ঘটনা কেন হলো? দেখুন, কোনো স্থানীয় কোনো সমস্যা, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস চায় না, কিন্তু ইলেকশন কমিশন নানাভাবে মানুষকে উত্তেজিত করছে, প্ররোচিত করছে, হয়রান করছে, শিকড় ধরে টান মারছে, অস্তিত্বের শিকড় ধরে টান মানছে। অন্যদিকের অন্য রাজ্যে যেগুলো হচ্ছে না, এসআইআর এর নাম করে এখানে করছে। বারবার এই অবজারভার, মাইক্রো অবজারভার যেন নাম বাদ দেওয়াটাকে নিশ্চিত করার জন্য এদেরকে সমস্ত লেঠেল বাহিনীর মতো পাঠানো হচ্ছে। এবার মানুষকে উত্তেজিত করে রেখেছে। আমরা সকলকে ঠান্ডা করছি, শান্ত করছি। কোনো বিচ্ছিন্ন ঘটনা কোথাও থাকলে আমরা কেউ সমর্থন করি না, নিশ্চয়ই এটা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এই লোক খেপানোর কাজটা তো বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন করে রেখেছে। বিজেপি তো বলছে তৃণমূলের কাজ। আমরা বলছি লোক খেপানোর কাজটা কারা করলো? আপনি যে একের পর এক মানুষকে বাড়ির থেকে ডেকে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন লাইনে, এই যে অস্তিত্বের সংকট, এই যে মানুষের নাগরিকত্ব এবং অস্তিত্বের সংকট, এবং আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ডেকে আনছেন মানুষকে, একটা লোক তার কাজকর্ম ছেড়ে আয় বন্ধ করে এই লাইনের হয়রানি, মনের উদ্বেগ, আতঙ্ক, মানুষকে তো আপনি খেপিয়ে রেখে দিয়েছেন নির্বাচন কমিশন আপনি, এবং বিজেপির নির্দেশে মানুষ একদম তপ্ত হয়ে আছে। তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার সব ব্যাপারটাকে ঠান্ডা মাথায় করার চেষ্টা হচ্ছে। এবার সেখানেও যদি আবার আপনারা সব বহিরাগত ওই সমস্ত লেঠেল বাহিনী পাঠিয়ে নানা রকম পথ ধরিয়ে দিয়ে, যেটা অন্য রাজ্যে কইতে হচ্ছে না, এখানে যদি সেখানে কেউ গিয়ে কোনো উস্কানি দেয়, দাদাগিরি করতে যায়, কোথায় কি রিয়াকশন হয়েছে, আমরা কোনো এই ধরনের খারাপ জিনিস সমর্থন করি না। কিন্তু আপনি লোক খেপিয়ে দিয়ে সেখানে উস্কানি দেওয়ার লোক পাঠাবেন, এখন কোন মানুষ কতটা টেনশনে আছে সে আমরা দায়িত্ব নিতে যাব কি করে? এই যে বিএলওদের মৃত্যু নিয়ে আপনারাও বারংবার অভিযোগ করেছেন, কিন্তু সিও দাবি করছেন যে কোনো জেলা থেকেই এখনো পর্যন্ত বিএলওদের মৃত্যু নিয়ে কোনো রিপোর্টই আসেনি। দেখুন, ওনারা যেটা বলতে চাইছেন সেগুলো তো হচ্ছে ডেথ সার্টিফিকেট এক্সেট্রা, আর সবসময় তো ডেথ সার্টিফিকেট হচ্ছে তার শারীরিক কারণের ডেথ সার্টিফিকেট হবে। কোনো ডেথ সার্টিফিকেট তো কেউ ওগুলো হবে হার্ট ফেল করেছেন বা কি কিসের জন্য হয়েছে, ওখানে তো কোন কারণে হয়েছে সেটা তো আর ওটা হবে না, ওটা যে কোনো বিভাগীয় তদন্তেই সেটা উঠে আসবে। তার পরিবারের লোক বলছেন এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে উদ্বেগে, এই প্যানিকে হার্ট অ্যাটাক করেছে। এখন মেডিকেল সার্টিফিকেটগুলোতে বা ডেথ সার্টিফিকেটে হার্ট অ্যাটাকটা লেখা থাকতে পারে, তার কারণটা তো তার পরিবার যেটা বলছে সেইটা হবে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আসছেন বাংলাতে এবং রণকৌশল বৈঠক করবেন বাংলায়। দেখুন, এরকম বিজেপির বহু সভাপতি এসেছেন গেছেন, তার একজন ওনাদের সভাপতি হয়েছেন, তিনি আসবেন, দুদিন বৈঠক করবেন, নানা রকম কথা বলবেন, এবং নির্বাচনের ফল বেরোনোর পর দেখবেন ভস্যে ঘি ঢেলেছেন। অর্থাৎ বিজেপি আবার কুৎসিতভাবে হেরেছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবারের জন্য সরকার গঠন করেছে। অমিত শাহ আসছেন জানুয়ারি শেষে। প্রত্যেক ভোটেই তো আসেন, নতুন তো কিছু না। নরেন্দ্র মোদীর আশা, অমিত শাহের আশা, বিজেপি সভাপতি কেন, আর সারা ভারতের বিজেপি নেতা আর যারা যেখানে আছেন তাদের আশা, এ তো পরিযায়ী পাখির মতো তারা আসেন, ভোটের মরশুমে আসেন, ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন, এবং তারপর পরাজিত হন, তারপর আর দেখা যায় না, আবার পরের ভোটে গিয়ে দেখা যায়। তো ভোট এসছে মানে তারা যাতায়াত করবেন এবং তারপর বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। নন্দীগ্রামে তৃণমূল সমবায় সমিতির নির্বাচনে জিতেছে, 27-18 ফল, যেখানে গন্ডগোল হয়েছিল ভোটের দিন তৃণমূল বিজেপির মধ্যে। না, নন্দীগ্রামে তো নন্দীগ্রামের মাটি, আপনি যদি পঞ্চায়েত নির্বাচন থেকেই দেখেন,
পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে নন্দীগ্রামে তৃণমূলের লিড ছিল 10,454। তো সেই ধারাটা অব্যাহত আছে। এবং এখন যেভাবে আমাদের নেতা কর্মীরা মানুষের কাছে যাচ্ছেন, সেবাশ্রয় শিবির হচ্ছে, মানুষ আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল হচ্ছেন এবং বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটছে, ফলে তার সব রিফ্লেকশনগুলো এখানে হচ্ছে। এবং নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের পর তো নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতে আসবেন, ওরা তো আর বিজেপির হাতে থাকবে না। এর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোনো সম্পর্ক আছে? বললাম তো, এর মধ্যে নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর রয়েছে ওখানে, সেবাশ্রয় 100% ফ্যাক্টর রয়েছে। যে সেখানে সেবাশ্রয়তে দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষ রিকোয়েস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের মতো একটা সেবাশ্রয় দেওয়া হোক, তো সেবাশ্রয় ওখানে হচ্ছে। তো এবার সেখানে মানুষ পার্টিসিপেট করছেন, এতে একদিকে যেমন তাৎক্ষণিক একটা পরিষেবা বিনামূল্যে পাচ্ছেন, পাশাপাশি একটা সদিচ্ছা যে নন্দীগ্রামের পাশে কিভাবে দাঁড়িয়েছেন দল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো সেগুলোও তো স্থানীয় নেতা কর্মী সমর্থকদের উৎসাহিত করেছে। রাজনৈতিক ক্ষেত্রে বারংবার একটা বিষয় সামনে এসেছে যে 1 কোটি নাম বাদ যাবে, 1.5 কোটি নাম বাদ যাবে। সিও কিছুক্ষণ আগে বলছেন যে আমরা কেউ বলিনি, আমাদের কোনো আধিকারিক যদি বলে থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব, আপনারা প্রমাণ দিন। আমি তো বারবার বলছি, এই কথাগুলো তো বিজেপি বলেই তো উত্তেজনাটা তৈরি করেছে। এই দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। নির্বাচন কমিশনার যদি বলে থাকেন আমরা বলিনি, আপনারা তো কন্ট্রাডিক্টও করেননি। আপনারা তো এই প্রচারে যে আতঙ্ক বাড়ছে, কেউ একটা বললেন 1 কোটি 1.5 কোটি নাম বাদ দেব, 2 কোটি নাম বাদ দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে। আমরা তো তখন বারবার বলেছি, বিজেপি নেতারা কি নির্বাচন কমিশনের পিআরও? আজকে নির্বাচন কমিশন ব্যাকফুটে গিয়ে আমরা তো বলিনি, আপনারা তো কন্ট্রাডিক্ট করেননি। যখন এই ধারণাগুলো হয়েছে, সবকটা কাগজে বড় বড় করে খবর বেরিয়েছে, সবকটা টিভি চ্যানেল দেখিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরেছে, আপনি তো কন্ট্রাডিক্ট করেননি যে এই ধরনের যে খবর বা মন্তব্য ঘুরছে এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। আজকে দায় এড়ালে হবে? আজকে এই যে বিশ্ব ভোটার দিবস, চারিদিকেই দেখা যাচ্ছে যে ভোটারদের হয়রানি, মানে কতটাই দিবসটার প্রয়োজন। বিশ্ব ভোটার দিবস পালন করার কোনো অধিকারই এই জাতীয় নির্বাচন কমিশনের নেই, জাস্ট নেই। কারণ বাংলায় মানুষকে তাঁরা হয়রানির নামে লাইনে দাঁড় করিয়ে ছেড়েছেন, মৃত্যুর মিছিল করে ছেড়েছেন, মানুষ উদ্বিগ্ন, আতঙ্কিত, অস্তিত্বের সংকট শিকড়ে টান দিয়ে দিচ্ছে। মৃত্যুর মিছিল একদিকে বৈধ নাগরিকদের, অন্যদিকে বিএলওদের, বহু পরিবার উদ্বেগে আতঙ্কে বিপর্যস্ত। বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারছে, পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে ভোটার দিবস বলে নাটক করার কোনো অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নেই। তারা মানুষের অধিকার হরণ করছে। ভোটারদের পাশে আছে তৃণমূল কংগ্রেস, ভোটারদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অধিকার রক্ষার লড়াই, ভোটের অধিকার রক্ষার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়ছে। তারা মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত এফআইআর করেনি প্রশাসন। মনিরুলের সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যোগের অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল। এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে এখানেই বিজেপি বলছে যে রাজ্য সরকার নাকি মনিরুলের মতন গুন্ডাদের নিয়ে আসলে এসআইআর প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে। যখন আমাদের সোনার মেয়েরা কুস্তিগির সোনার মেয়েরা যখন দিল্লিতে রাজপথে বসেছিল, বিজেপির এমপি ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করেছে বলে কোন পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেছিল? নরেন্দ্র মোদী, অমিত শাহ তো তাকে পাশে নিয়ে লোকসভায় বসেছিল। আর যারা আমাদের সোনার মেয়েরা দিল্লির রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, তাদের উপর অমিত শাহ পুলিশ পাঠিয়ে দমন পীড়ন করেছিল। বিজেপির নেতাদের বলতে লজ্জা করে না? আপনারা লোক খেপিয়েছেন, আপনারা ভোটারের লিস্ট থেকে বাদের পরিস্থিতি তৈরি করে, অস্তিত্বের সংকট তৈরি করে দিয়ে আপনারা লোক খেপিয়েছেন। সারা বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমন করে প্রত্যেককে তার নথিপত্র সমস্ত ঠান্ডা মাথায় পেশ করার জন্য সহযোগিতা করছে। এখানে কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তাই নিয়ে রাজনীতি করতে লজ্জা করছে না? 27 জানুয়ারি বিভিন্ন গণসংগঠনের তরফে মুর্শিদাবাদ বন্ধের ডাক দিয়েছে এবং তাদের দাবি যে অবিলম্বে এসআইআর বন্ধ করতে হবে। দেখুন, এসআইআর তার বিরুদ্ধে আসল লড়াইটা তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছেন।
এটা তো শুধু রাস্তাঘাটে করে হবে না, এটা তো রাস্তাঘাটে যেমন মিছিল মিটিং মানুষকে বোঝানো, দুই হচ্ছে মানুষকে ডকুমেন্ট দেওয়ার সমস্তভাবে আইন কানুন বুঝিয়ে তাকে সাহায্য করা, সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টে লড়াইটাকে নিয়ে গিয়ে রায় আদায় করে আনা। সেটা কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। ফলে যে লড়াইটা তৃণমূল কংগ্রেস করছে সেখানে বিচ্ছিন্নভাবে ওই পকেটে সেই পকেটে ওই পকেটে আলাদা আলাদা এই ধরনের কিছু করে স্থানীয় দু একজন প্রচার পাওয়ার চেষ্টা করতে পারেন। আসল লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সর্বস্তরে দিচ্ছে, রাজনৈতিকভাবে দিচ্ছে, আইনগতভাবে দিচ্ছে, গণ আন্দোলনের মধ্যে দিচ্ছে, সবভাবে দিচ্ছে। আজকে অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলেছেন যে একটা বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, যদি সেই কেলেঙ্কারিটা সামনে আসে 72 ঘন্টা বন্ধ ডাকতে হবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত সেই বন্ধ চলবে, রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হবে। কি কেলেঙ্কারি বলেন? দেখুন, একজন বিজেপি সাংসদকে যখন প্রেস ক্লাবে গিয়ে বলতে হচ্ছে, ওনার পার্টি অফিসে বসেই উনি কোনো বিষয় বলতে পারছেন না, আপনাকে প্রথমেই সেখানে ধরে নিতে হবে যে ওইখানেই ইস্যুর মোটামুটি 100 ছেড়ে দিন। তো এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি, তো তার যদি কিছু বলার মনে হয়, আপনার দল আছে, আপনার হাতে তদন্তকারী এজেন্সি আছে, কথায় কথায় তো আপনি সিবিআই অর্ডার দিতেন, এই করেন তাই করেন। আপনার কাছে কোনো অভিযোগ থাকলে আপনি যান না, আপনি সিবিআইতে গিয়ে জমা দিন, আপনি লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিন। তা এই নিয়ে তো প্রেস ক্লাবে বসে বিস্তর নাটক করার কি আছে? ওখানেই আজকে রাজন্না হালদার অভয়ার বাবা মাকে এবং অভিজিৎ গাঙ্গুলিকে পাশে বসিয়ে একটা ঘোষণা করেছেন যে ছাত্র যুব অধিকার রক্ষা আদায় যাত্রা হবে, একটা মঞ্চ বানিয়েছেন। আমি কোনো মন্তব্য করব না। দেখুন, এটা গণতান্ত্রিক রাজ্য, যে কেউ হাঁটতে পারেন। এখন শীতকালে আপনি দেখবেন অনেকে রোদ্দুর পোহাতে হাঁটে, যাদের সুগার বেড়ে গেছে তারা সুগার কমাতে হাঁটে, যাদের মেদ জমে গেছে তারা মেদ কমাতে হাঁটে, যারা রাজনৈতিক মেদ দরকার মনে করে তারা রাজনৈতিক মেদ তৈরি করার জন্য হাঁটে। এবং গণতান্ত্রিক রাজ্য বিভিন্ন জায়গায় কে কোথা নিয়ে হাঁটছে আমি কেন কমেন্ট করতে যাব? রাষ্ট্রপতি শাসনের কথা তিনি বলেন, তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। আরে রাষ্ট্রসংঘে ডেপুটেশন দিকেরা, রাষ্ট্রপতি পুরনো হয়ে গেছে। একটা সময় ছিল রাজ্যপালের কাছে যাচ্ছি, ভাই যাও তোমাদের পার্টি অফিস তোমরা যাও, তারপরে এলো রাষ্ট্রপতি। তো এগুলো সব পুরনো হয়ে গেছে। রাষ্ট্রসংঘে যাক না, রাষ্ট্রসংঘে যাক, রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনিয়ে ভোট করুক। বাংলার মানুষ তৃণমূলের পাশে আছেন, তৃণমূলের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একবার মুখ্যমন্ত্রী করবেন। বিপ্লব দেব বলছেন তৃণমূল কংগ্রেস এরা যেভাবে মৃত ভোটার দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষমতায় এসেছে তাতে তাদের আর সরকারে থাকার কোনো অধিকার নেই, নির্বাচন কমিশন তার সাংবিধানিক অধিকার বলে যতটুকু করার করছেন। দেখুন, বিপ্লব দেব ত্রিপুরার বিশিষ্ট নেতা, তিনি এমন একজন মুখ্যমন্ত্রী, তার পার্টি তাকে পুরো টার্ম মুখ্যমন্ত্রী রাখার যোগ্য বলেই মনে করেনি। কত বড় সমস্যা ভাবুন, একজনের পার্টি সেই মুখ্যমন্ত্রীকে ফুল টার্ম রাখেনি, তাকে সরিয়ে দিয়ে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে, তিনি এসে পাশের রাজ্যে জ্ঞান দিচ্ছেন। কোনো কথা হলো? একবার ফুল টার্ম কমপ্লিট করতে পারেননি, 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার হতে চলেছেন। বাংলার মানুষ ভোট দিচ্ছে, আর যত ভুল ধারণার উপর থাকবে বিজেপি তত বেশি করে চোরাবালিতে ডুববে। সুকান্ত মজুমদার তিনি মুর্শিদাবাদে গিয়েছিলেন, সেখান থেকে বলেছেন যে স্বাস্থ্যসাথী এখন ব্যর্থ সাথী, দিল্লির মানুষ 10 টাকায় স্বাস্থ্য বীমা পান। দেখুন, স্বাস্থ্যসাথী যে মানুষকে কিভাবে পরিষেবা দেয়, যে কোনো হসপিটালে গেলেই আপনারা দেখতে পাবেন। এগুলো থেকে ওরা যদি দেখতে না পাওয়ার ভান করে থাকেন সুকান্ত মজুমদার, আমি তাহলে বলবো আপনি একটু দিলীপ ঘোষের বাড়ি যান, কারণ দিলীপ বাবুর বাড়ির আত্মীয়রা কিন্তু স্বাস্থ্যসাথীর পরিষেবা নিয়েছেন এবং তারা খুব সন্তুষ্ট ছিলেন। এবং স্বাস্থ্যসাথী এমন একটি কার্ড যেখানে আপনি সমস্ত ধরনের রোগের চিকিৎসা 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। এবং আয়ুষ্মান ভারত কেন্দ্রেরটায় যে সমস্ত রকম শর্ত আছে, আপনি এই থাকলে পাবেন না, ওই থাকলে পাবেন না, স্বাস্থ্যসাথী কিন্তু সবাই পেতে পারেন। বাংলার বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবা পেয়েছেন। এখন সেটা যদি উনি বা বিজেপির কোনো নেতা দেখতে না চান, তাদের প্রবলেম, তাদের দোষ, মানুষও তাদের দেখতে চায় না। নদিয়ার শান্তিপুরে শুভেন্দু অধিকারী সেখানে
কৃত্তিবাসের মূর্তি উন্মোচন করতে গিয়েছিলেন এবং সেখানেই একটা 15 বিঘা জমিতে রাম মন্দিরের আদলে একটা মন্দির তৈরি হচ্ছে, রাম মন্দির তৈরি হচ্ছে এবং সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে সনাতনী মানুষজন এটা করছেন ওখানে 15 বিঘা জমিতে। আমরা তো আবার বলছি, মন্দির, মসজিদ, গির্জা বা যার যার ধর্মের উপাসনাগার যে কেউ করতে পারেন। তার জমি যদি ঠিক থাকে তো সেখানে যদি আইন মেনে সব হয় তো যে কোনো ব্যক্তি করতে পারেন। কেউ মন্দির করছেন, কেউ মসজিদ করছেন, কেউ গির্জা করছেন, কেউ গুরুদ্বারা করতে পারেন। এটা নিয়ে তো কোনো রাজনীতির জায়গাই নয়। জলপাইগুড়ির একটা হাসপাতাল, সেখানে দেখা যাচ্ছে যে সদ্যজাতের মাথা বলতে পারবো না। তাপস রায়কে মাথায় রেখে বিজেপি ইস্তেহার কমিটি তৈরি করেছে। অনেকে বলছেন যে তৃণমূলের অনেক দুর্বলতা তাপসবাবু জানেন বলেই নাকি তাকে চেয়ারম্যান করে এই কমিটি তৈরি করা হয়েছে। এইগুলো সব গল্প কথা। ইস্তেহার কমিটি বিজেপি করেছে, কে চেয়ারম্যান হলেন না হলেন ও নিয়ে কোনো মন্তব্যের প্রশ্ন নেই, কারণ বিজেপির ইস্তেহারটাই তো বাংলার শত্রুতা। ওরা তো হচ্ছে বাংলার শত্রু, বাংলার টাকা আটকে রাখে। তাদের আবার কিসের ইস্তেহার? 100 দিনের কাজ করিয়ে টাকা দেয় না, কিসের ইস্তেহার? আবাসের টাকা দেয় না, কিসের ইস্তেহার? সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়। বাংলার মানুষকে আর্থিকভাবে বঞ্চনা করেন, বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা দেয়নি, তাদের কিসের ইস্তেহার? অমিত মালব্য বলে বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলাদেশি ভাষা, তাদের আবার কিসের ইস্তেহার? বাংলার মনীষীদের একের পর এক ভুল নামে ডেকে অপমান করেন, তাদের আবার কিসের ইস্তেহার? বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারছে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের আবার কিসের ইস্তেহার? বাংলার বিরোধী হচ্ছে বিজেপি, তাই বিজেপির ইস্তেহার মানে সেটা বাংলার পক্ষে বিষাক্ত। বাংলার পক্ষে, তার মধ্যে কে আছেন না আছেন তাদের দিয়ে বাংলার অধিকার থেকেই এরা কেড়ে নিতে চায়, বাংলার প্রাপ্য দেয় না। তো ফলে গোটা বিজেপি আর গোটা ইস্তেহারটাই তো বঙ্গ বিরোধী। বাংলা থেকে 7 জন পদ্মশ্রী পাচ্ছেন, মানে এটা কোথাও ভোটের মুখে বিজেপি কোথাও হাতিয়ার করবে যে 7 জন বাংলা থেকে তাদের সরকার পদ্মশ্রী দিচ্ছে? এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য সেইভাবে করব না। এটা তো মানে অনেকবারই মানে পদ্মশ্রী অতীতেও হয়েছে, পদ্মশ্রী ভবিষ্যতেও হবে। ফলে এটা নিয়ে আলাদা করে কোনো রাজনৈতিক মন্তব্য এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য নেই। এবং পদ্মশ্রী বিভিন্ন ক্ষেত্রে যারা পান, আপনি অতীতে যখনই যে সরকারই থেকে থাকুক 25শে জানুয়ারিতে এটি ঘোষণা হয়, তো তার মধ্যে আলাদা করে এই মুহূর্তে প্রত্যক্ষ কোনো রাজনৈতিক অভিযোগ তোলার মতো জায়গা না থাকলে এই নিয়ে রাজনৈতিক মন্তব্য করব না। মেখলিগঞ্জের জামালদহে একজন নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। বিজেপির অভিযোগ যে তৃণমূল তো বারংবার অন্যান্য রাজ্যের কথা বলে, দিল্লির কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, এখানের পরিস্থিতি কে সামলাবে? এখানে এগুলো সামাজিক বিকৃতি। আগে 34 বছরের থেকে অনেক কম এই ধরনের ঘটনা হয়, অন্য রাজ্যের থেকে কম হয়। সবচেয়ে বড় কথা, সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয়। তার চেয়েও বড় কথা, তদন্ত এবং বিচার শেষ করে শাস্তি আদায় করে আনে কোর্ট থেকে, ফাঁসি অথবা যাবজ্জীবন। ফলে অন্য রাজ্যের তুলনায় বা বাম জমানার তুলনায় এখানে অনেক সংবেদনশীল সরকার চলে। ভোটের নতুন একটা পাঁচালী আজকে সুকান্ত মজুমদার মঞ্চ থেকে বলেছেন, বাঁচতে চাই বিজেপি তাই, তৃণমূল বাই বাই। দেখুন, এই যে বাঁচতে চাই বিজেপি তাই, এটা উনি মূলত বলে থাকেন অন্য দলগুলিতে যে সমস্ত নেতারা রয়েছেন যাদের বিরুদ্ধে বিজেপি সব দুর্নীতির অভিযোগ এনেছিল। কাউকে চোর বলেছে, কাউকে সিবিআই বলেছে, কাউর বাড়িতে সিবিআই ইডি পাঠিয়েছে। তো সেই তাদের জন্য বলে দিচ্ছেন বাঁচতে চাই তাই বিজেপি তাই। অর্থাৎ পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, মহারাষ্ট্র হোক, যেখানে যাদের বিরুদ্ধে বিজেপি তুলেছে অভিযোগ, এরম নয় যে অন্য কেউ তুলেছে, যাদের বিজেপির পার্টি অফিসে বসে ভিডিও দেখানো হয়েছে, বিজেপি নেতারা স্টেটমেন্ট করেছেন, ক্যামেরার সামনে দেখা গেছে, তো তাদের জন্য বলেছে বাঁচতে চাই বিজেপি তাই। যেখানে যত দুর্নীতিগ্রস্ত ডিসপিউটেড মালপত্র আছে সব বিজেপিতে চলে এসো, এটা ওয়াশিং মেশিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বিএলও 2দের একেবারে বুথে পড়ে থাকতে হবে। বিজেপি বলছে যে এই করে আরো বেশি বিশৃঙ্খলা বাড়বে। কোনো বিশৃঙ্খলা নয়, বিএলএ 2 যে থাকবে এটা তো আইন স্বীকৃত, এর সঙ্গে আবার বিশৃঙ্খলার কি আছে?
BLA 2 ওদের নেই, তাই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ওদের BLA 2 নেই, এলাকায় সংগঠন নেই। নিয়ম কি? BLA 2 কে সেই বুথের বাসিন্দা বা ভোটার হতে হবে, এটাই ছিল প্রথম নিয়ম। বিজেপি যখন দেখা গেল যে বিজেপির কোনো বুথে লোক নেই, তখন ওটাকে আবার ইলেকশন কমিশনকে দিয়ে করানো, না বাইরের ছেলে আসা যেতে পারে। তো তাতে বিশৃঙ্খলা হচ্ছে না? একজন বুথের কর্মী, বুথে যার বাড়ি, সে বাড়ি বাড়ি যাওয়া বা নাগরিকদের পাশে থাকা, আর বাইরের ছেলেরা এসে নাক গলানো, তো কোনটা শৃঙ্খলা আর কোনটা বিশৃঙ্খলা বিজেপি মানে শেখাবে? আজকে দুবার তলব করা হলো শশী পাজাকে। তিনি প্রথমত তার ডকুমেন্ট জমা করলেন, বেরিয়ে এলেন, সেখানে স্যাটিসফাইড, এই আরও বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছেন। সেই সময় ফের আবার বিএলও এলেন, তাকে এই আরও ডাকছেন নাকি পাসপোর্ট দেখাতে হবে, ফের আবার ডাকছে, ডাকা হলো ও শশী পাজার সঙ্গে অন্যায় কাজ হচ্ছে, এটা ইয়ার্কি হচ্ছে নাকি? বাংলা শিল্পমন্ত্রী, কৃতি চিকিৎসক, প্রয়াত অজিত পাঁজার পুত্রবধূ, বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, শশী পাঁজাকে ডাকাই বা হবে কেন? 2002 সালে শশী পাঁজার নাম ছিল, 2002-তে যে নাম, যে বানান, এখন যে নাম বানান হুবহু এক, তাহলে ডাকা হচ্ছে কেন? পাসপোর্ট চাওয়া হবে কেন? কোন রাইট আছে পাসপোর্ট চাইবে একজন সম্পূর্ণ বৈধ নাগরিকের? আর পাসপোর্ট তো ভারত সরকারই দেয়, সমস্ত রকম তদন্তের পর ভারত সরকারই পাসপোর্ট দেয়। তা পাসপোর্ট যার কাছে আছে, তো তিনি তো এমনিই ভারতের বৈধ নাগরিক। শশী পাঁজাকে হ্যারাস করার জন্য হ্যারাস করা হচ্ছে। আমরা এই নির্বাচন কমিশনের এই হ্যারাসমেন্টের তীব্র নিন্দা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ।